বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যশোর বোর্ড 2022 সালের বহু নির্বাচনী অভিজ্ঞতার সমাধান করব। আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে a সমান 1,3,5,7,9 b সমান 5,7 হলে p অফ a বাদ b এর উপাদান সংখ্যা নিচের কোনটি হবে। তো চলো আমরা p অফ a বাদ b এর উপাদান সংখ্যা নিচের কোনটি তা নির্ণয় করি। এক্ষেত্রে আমাদের দেওয়া আছে a সমান এত, b সমান এত দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমাদের a বাদ b এর মান বের করতে হবে। তো a বাদ b মান আমরা বের করে পেলাম কি 1,3,9। এখন আমরা জানি যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে ওই সেটের শক্তি বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো a বাদ b এর উপাদান সংখ্যা আছে 1, 2, 3। তাহলে p অফ a বাদ b এর উপাদান সংখ্যা হবে সূত্র মতে 2q সমান 8। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক 3। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলেছে a কিউ প্লাস 3 রুট ওভার 3 এর একটি উৎপাদক নিচের কোনটি। তো চলো এখন a কিউ প্লাস 3 রুট ওভার 3 এর উৎপাদক কোনটি সেটা আমরা বের করি। আমাদের প্রদত্ত যে রাশিটা রয়েছে সেটা আমরা একটু লিখে নিচ্ছি। a কিউ প্লাস 3 রুট ওভার 3, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি a হোল কিউ প্লাস রুট 3 হোল কিউ। এখন দেখো এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হলো, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন পাই এ প্লাস রুট ওভার 3 স্কোয়ার মাইনাস এটা গুণ করলে পাবো রুট 3 ইন্টু এ প্লাস আমরা জানি রুট আর স্কোয়ারে কাটা গেলে থাকবে শুধু 3। তাহলে এখানে দেখো এ কিউ প্লাস 3 রুট ওভার 3 এর দুইটি উৎপাদক পাওয়া গেছে। একটা হচ্ছে এ প্লাস রুট ওভার 3, আরেকটা হচ্ছে স্কোয়ার মাইনাস রুট ওভার 3 এ প্লাস 3। আমাদের 2 নম্বর প্রশ্নের অপশানে এ প্লাস রুট 3টা দেওয়া নেই, এটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ক এ স্কোয়ার মাইনাস রুট ওভার 3 এ প্লাস 3। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলেছে কসেক থিটা সমান রুট ওভার 5/2 হলে 2 ট্যান থিটা এর মান কত। তো চলো 2 ট্যান থিটা এর মান কত হবে তা আমরা একটু নির্ণয় করি। আমাদের এখানে দেওয়া আছে কসেক থিটা সমান রুট ওভার 5/2। আমরা জানি কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে এক্ষেত্রে অতিভুজের মান হচ্ছে রুট ওভার 5 এবং লম্বের মান হচ্ছে 2। পাশের এই চিত্রটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এ বিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে বি কোণের সামনে যে বাহু বা বিপরীত বাহু এসি, এটা হবে এই ত্রিভুজের অতিভুজ যার মান আমাদের এখানে রুট ওভার 5 দেওয়া রয়েছে। এখন যদি আমরা সি কোণকে থিটা কোণ চিন্তা করি তাহলে এ বিটা হবে লম্ব যার মান হচ্ছে 2। এখন দেখো আমাদের বের করতে বলেছে কি ট্যান থিটা এর মান কত হবে। তো ট্যান থিটা সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। এখানে লম্বের মান আমাদের 2 জানা আছে কিন্তু ভূমির মান জানা নেই। এই কারণে আমাদের কি করতে হবে, এই ত্রিভুজ থেকে আগে ভূমি বিসি এর মানটা বের করে আসতে হবে। এজন্য আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান, এই যে অতিভুজ আছে এখানে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে এখানে এবি প্লাস ভূমি আছে এখানে বিসি তার স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন আমরা এসি এর মান জানি কত, রুট ওভার 5 বসিয়ে দিলাম। এ বি এর মান আমাদের 2 জানা আছে, বসিয়ে দিলাম। বিসি স্কোয়ারটা আমরা বসিয়ে দেব। এখন দেখো এটাকে স্কোয়ার করলে আমরা পাবো 5, এটাকে স্কোয়ার করলে পাবো 4 প্লাস বিসি স্কোয়ার। এখন যদি আমরা 4কে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে পাবো 5 মাইনাস 4, এটা সমান বিসি স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করে পাওয়া যাবে কত, 1 সমান বিসি স্কোয়ার। তাহলে আমরা যদি এখন বিসি সমান কত পাবো, রুট ওভার 1। তার মানে কি বিসি সমান আমাদের মান আসবে কত, বিসি সমান আসবে রুট ওভার 1 মানে 1। তাহলে দেখো এটা মান পাওয়া গেছে 1, তার মানে ভূমির মান 1 বের হয়েছে। এখন দেখো আমরা এখানে যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ট্যান থিটার মান পেয়ে যাচ্ছি। লম্বের মান আমাদের দেওয়া আছে 2 আর ভূমির মান 1 নির্ণয় করলাম, তার মানে কি আমাদের ট্যান থিটার মান আছে 2। কিন্তু আমাদের শুধু ট্যান থিটার মান চাইনি, চাইছে 2 ট্যান থিটা।
এর মান। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 ইন্টু ট্যান থিটার মান আমরা কত পেলাম 2, তাহলে এই দুটা গুণ করে পাবো 4। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ 4। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে বলেছে a প্লাস b সমান 6, a মাইনাস b সমান 4 হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 24, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 26, 4ab সমান 20। নিচের কোনটি সঠিক? তো চলো নিচের কোনটি সঠিক আমরা একটু যাচাই করি। আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 6, এটাকে একটা সমীকরণ দিলাম, আর a মাইনাস b এটা সমান 4 দেওয়া রয়েছে, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ আমরা একটু যোগ করে দেব। দিলে দেখো কি হবে, আমাদের এখানে এটা কাটা যাবে, a আর a যোগ করলে হবে 2a, 6 আর 4 যোগ করলে হবে 10, বা আমি যদি শুধু a এর মান নির্ণয় করতে চাই তাহলে হবে 10/2 সমান 5। অতএব a সমান আমরা কত পেলাম, 5 পেলাম। এখন যদি এই দুইটা সমীকরণ আবার বিয়োগ করি অথবা a এর মানটা এখান থেকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা b এর মানটা পেয়ে যাব। আমি a এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে b এর মানটা নির্ণয় করব। তাহলে a এর স্থলে এখন আমরা 5 বসালাম, প্লাস b এটা সমান 6, বা শুধু b সমান লেখা যায় 6 মাইনাস 5 সমান 1, অর্থাৎ b সমান পেলাম 1। এখন 1 নম্বর উক্তিতে আমরা a ও b এর মানটা বসিয়ে দেখি আমাদের 1 নম্বর উক্তিটি সত্য হয় কিনা। আমাদের 1 নম্বর উক্তিতে বলেছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 24। তো আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এখানে লিখে নিলাম বামপক্ষ হিসেবে। তাহলে a এর মান আমরা কত পেয়েছি 5, এই যে এখানে বসিয়ে দিলাম, তার স্কোয়ার আছে বসিয়ে দিলাম। b এর মান হচ্ছে 1 পেয়েছি, তার স্কোয়ার দিলাম। 5কে স্কোয়ার করলে হয় 25, 1কে স্কোয়ার করলে হয় 1। তাহলে এখন দেখো 25 থেকে 1 বাদ দিলে হয় 24, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান এসেছে 24। এই যে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান এখানে 24 দেওয়া রয়েছে, তাহলে 1 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। এখন 2 নম্বর উক্তিতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26, তাহলে এটাও আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি, এর মানটা বসাই দিচ্ছি। এর মান হচ্ছে 5 তার স্কোয়ার, প্লাস বি এর মান হচ্ছে 1 তার স্কোয়ার। 5কে স্কোয়ার করলে হয় 25, 1কে স্কোয়ার করলে 1, এখন 25-এর সাথে 1 যোগ করলে হয় 26, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম 26। সুতরাং 2 নম্বর উক্তিটাও কিন্তু সত্য প্রমাণিত হলো। এখন 3 নম্বর উক্তিতে বলেছে 4ab সমান 20। তো আমরা এখানে 4 ইন্টু a এর মান হচ্ছে কত পেয়েছি 5 বসিয়ে দিলাম, ইন্টু b এর মান 1 বসাই দিলাম। তাহলে 4 আর 5 গুণ করলে হয় 20, তার সাথে 1 গুণ করলে হয় 20, তাহলে 4ab সমান 20 হলো। অর্থাৎ আমাদের উপরে 3টি উক্তি কিন্তু সত্য প্রমাণিত হলো। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ঘ 1, 2 ও 3। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। এখানে আমাদের পরিসীমা মান 12 সেন্টিমিটার বলেছে, অর্থাৎ পরিসীমা দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার, পরিসীমা সমান 12 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 ইন্টু 1 বাহু দৈর্ঘ্য। 1 বাহু দৈর্ঘ্যকে যদি আমরা a দ্বারা প্রকাশ করি তাহলে 3a প্রশ্ন মতে 3a সমান হবে কত 12। তাহলে এখান থেকে যদি শুধুমাত্র আমি a এর মানটা বের করতে চাই তাহলে হবে 12/3 সমান 4, অর্থাৎ a সমান কত পেলাম 4, তার মানে 1 বাহু দৈর্ঘ্য পেয়েছি 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 a স্কোয়ার বর্গ একক। এখানে আমরা এর মানটা বসাবো √3/4 ইন্টু এর মান হচ্ছে 4 তার স্কোয়ার। এখন এটা থেকে আমরা পাই 3√3/4 ইন্টু 4কে স্কোয়ার করলে 16। এখন যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত 4 ইন্টু √3। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ 4√3। এখন নিচে তথ্যের ভিত্তিতে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। 7 + 13 + 19 + 25 + একটি ধারা দেওয়া রয়েছে। 6 নম্বর প্রশ্নে বলেছে ধারাটির 20তম পদ কোনটি। তো চলো ধারাটির 20তম পদ কোনটি হবে আমরা একটু নির্ণয় করি। আমাদের প্রদত্ত ধারাটি ছিল 7 + 13 + 19 + 25 +... এখানে ধারাটির প্রথম পদ a সমান 7, d সমান অর্থাৎ সাধারণ অন্তর সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 6। এখন তাহলে আমরা বুঝতে পারছি এটি একটি সমান্তর ধারা, আর এই সমান্তর ধারাটির 20তম পদের মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা জানি সমান্তর ধারার
nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখানে এর মান 7 বসিয়ে দিলাম, n সমান 20 বসাবো, যেহেতু আমাদের বলেছে 20টি পদের মান কত, এই জন্য n এর স্থলে এখন আমরা 20 বসিয়ে দিলাম, মাইনাস 1 ইন্টু ডি এর মান 6 বসিয়ে দিলাম, 7 প্লাস এখন 20 থেকে 1 বাদ দিলে থাকে 19, তার সাথে 6 গুণ করতে হবে, তাহলে 7 প্লাস 114, এটা সমান আমরা পাই 121। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ 121। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নে বলেছে ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত। তো চলো ধারাটির 30টি পদের সমষ্টি কত হবে সেটা আমরা দেখে নিই। আমাদের প্রদত্ত ধারা ছিল 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট, এ সমান ছিল 7, ডি সমান ছিল 6, এবং আমরা জেনেছিলাম যে এ একটি সমান্তর ধারা, আর এই সমান্তর ধারাটির 30টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন যেহেতু আমাদের 30টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, এজন্য n এর মান আমরা 30 বসিয়ে দিলাম, এখানে এর মান বসিয়েছি, n এর মান 30 বসিয়ে দিলাম, ডি এর মান 6 বসিয়ে দিলাম। তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15, সাথে সাথে 2 গুণ করলে হবে 14, 30 থেকে 1 বাদ দিলে হবে 29। এখন আমাদের এখানে গুণের কাজ করতে হবে। আমরা 29-এর সাথে 6 গুণ করলাম, করে পেলাম 174, 174 আর 14 যোগ করে দিলাম, দিয়ে পেলাম 188, 188 15-এর সাথে গুণ করলে আমরা পাই 2820। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ 2820। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে বলেছে tan থিটা মাইনাস 30 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা এর মান কত হবে। তো চলো দেখি আমরা সাইন থিটার মান কত হবে সেটা দেখে নিই। আমাদের দেওয়া আছে tan থিটা মাইনাস 30 ডিগ্রি সমান √3, tan থিটা মাইনাস 30 ডিগ্রি এটা সমান আমাদের √3 দেওয়া রয়েছে। তো এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে, আর থিটার মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে ট্যানের যে অনুপাতটা রয়েছে এই অনুপাতটা উঠাতে হবে। এটা উঠানোর জন্য আমরা যেটা করব, আমাদের যেহেতু বাম পক্ষে ট্যান রয়েছে, আমরা ডান পক্ষেও একটা ট্যান নেব। এই জন্য আমরা কি করব, আমরা জানি যে √3 এর মান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, বা ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, এজন্য আমরা √3 এর স্থলে ট্যান 60 ডিগ্রি বসিয়েছি। এখন উভয় পাশে ট্যান এসে গেছে, অর্থাৎ এই ট্যান আর এই ট্যান এখন আমরা উঠায় দিতে পারি। তাহলে এ পাশে থাকবে থিটা মাইনাস 30 ডিগ্রি আর এ পাশে থাকে 60 ডিগ্রি। তাহলে এখন শুধু থিটা সমান আমরা পাবো 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অতএব থিটা সমান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। এখন আমরা সাইন থিটার মান বের করব। অতএব সাইন থিটা সমান এখন থিটার স্থলে আমরা যে 90 ডিগ্রি পেয়েছিলাম সেটা বসে দিলাম, আর আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ 1। এবার আমরা নিচের তথ্যের আলোকে 9 নম্বর প্রশ্নের উত্তর করব। আমাদের উদ্দীপকে বলেছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ও এম সমান ও এন সমান 4 সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্নে বলেছে বৃত্তটির পরিধি কত। তো চলো বৃত্তটির পরিধি কত হবে সেটা আমরা বের করি। আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr সমান 2 × 3.1416 পায়ের মান বসিয়ে দিলাম। এখন কিন্তু আমরা যদি আর এর মানটা জানতে পারতাম তাহলে এখানে বসিয়ে দিয়ে গুণ করলেই কিন্তু সহজে পরিধির মান পাওয়া যেত, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের দেখো বৃত্তের কোথাও বৃত্তের ব্যাসার্ধ উল্লেখ নেই, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের মান আমাদের জানা নেই। এজন্য আমাদের কি করতে হবে, এই বৃত্ত থেকে আগে বৃত্তের ব্যাসার্ধের মান বের করতে হবে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এই বৃত্তটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে দেখো আমাদের বলা হয়েছে কি যে ও এম সমান আমাদের 4 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এই বাহুটার মান 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে। আবার বলেছে কি যে বিএম সমান 3 সেন্টিমিটার, বিএম সমান 3 সেন্টিমিটার। যদি বিএম সমান 3 সেন্টিমিটার হয় তাহলে আমরা চিত্রমতে লিখতে পারি এএম সমানও 3 সেন্টিমিটার, এএম সমান 3 সেন্টিমিটার। কেননা যেহেতু এই যে এবি রেখাকে এম বিন্দু কিন্তু সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে বিএম সমান 3 হলে এএম সমানও 3 হবে। তাহলে আমরা এই যে যদি এ ও এম একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই এ ও এম সমকোণী ত্রিভুজের আমরা ও এম সমান পেলাম
ও এম সমান পাচ্ছি 4 সেন্টিমিটার, আর এই যে এ এম সমান পাচ্ছি 3 সেন্টিমিটার, এ এম সমান 3 সেন্টিমিটার। এখন আমরা কি করব, ও এর মানটা বের করব। ও এ সমান কত সেটা আমরা বের করব। এটা আমরা কিভাবে করব, আমরা জানি যদি একটি সমকোণী ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে অপর একটি বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বের করতে পারি। আর পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল আমাদের, দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি এখানে লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে ও একে কেন অতিভুজ ধরেছি, যেহেতু এখানে এটা আছে সমকোণ, আর আমরা জানি সমকোণের সামনের বাহুকে অতিভুজ বলা হয়, তাহলে ও এ এখানে অতিভুজ, তাই আমরা লিখেছি ও এ স্কয়ার সমান, আর এটাকে আমি লম্ব ধরেছি এটাকে ভূমি ধরেছি, এই জন্য যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো এ এম এর মান আমাদের এখানে আমরা বসিয়ে দিলাম, ও এম এর মান বসিয়ে দিলাম, এটাকে স্কয়ার করলে হয় 9, এটাকে স্কয়ার করলে হয় 16, এখন এই দুইটা যোগ করলে হয় 25, অর্থাৎ ও এ স্কোয়ারের মান পেলাম কত 25, কিন্তু আমাদের ও এর মান লাগবে, অর্থাৎ ও এর সমান কী করলাম √25 করলাম, এটা সমান আমরা 5 পেলাম। তো চিত্রটা এখন খেয়াল করো, দেখো এটা আছে বৃত্তের কেন্দ্র আর এটা আছে পরিধির উপরে একটি বিন্দু। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু দূরত্বকে কে আছে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এখানে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, যার মান কত 5 পেয়েছি, অতএব এটা হচ্ছে আর এর মান, অতএব আর সমান আমরা 5 পেলাম। এখন এই আর এর মান আমরা এখানে বসিয়ে দেব, আর এর মান বসিয়ে দিয়ে গুণ করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 31.42 সেন্টিমিটার, 31.42 সেন্টিমিটার। এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বরে বলেছে সংখ্যা এর সাধারণ লগের পূর্ণ কত হবে। তো চলো আমরা দেখি সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত হবে। প্রথমে আমরা সংখ্যাটিকে লিখে এভাবে লিখেছি, তারপরে এভাবে লিখে নিয়েছি, এটা লিখেছি এভাবে যে আমাদের দেখো এই পয়েন্টটাকে আমরা 6টা ঘর পরে এগিয়ে নিয়ে গেছি, 6 ঘর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছি, এজন্য আমরা এর সাথে 10⁻⁶ গুণ করে দিয়েছি। এখন সাধারণত লগের সাধারণ পূর্ণক হয় আমাদের 10-এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক।